বর্ডার বাংলাদেশ। তো এখান থেকে কিন্তু পাশেই কিন্তু আবার বর্ডার আবার আছে বাংলাদেশ। আর যে আমাদেরকে নিয়ে যাচ্ছে সে 20 বছর পর যাচ্ছে, মানে 20 বছর আগে গেছিলো। রাস্তা কিন্তু একটু পুরোটা ডেঞ্জার, কিন্তু তো ভালোভাবে যেতে হবে। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু বুঝতে পারছি না এটা কী ছিল। তো হ্যালো গাইস, নতুন একটা ব্লগ আপনাদের স্বাগত জানাই। তো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর মনে হয় আজকে আমি ভুট্টার দেশে চলে আসছি গাইস। চারদিকে শুধু যেদিকে তাকাবে শুধু চারদিকের ভুট্টা আর ভুট্টা, চারদিকে 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 শুধু ভুট্টা। আর হ্যাঁ, এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ ফার্স্ট ক্লাস দেখবেন, কী কী হচ্ছে, কোথায় আসছি, সমস্ত কিছু এই ব্লগে বুঝতে পারবেন। তো চলো কন্টিনিউ থাকবো। তো আমরা যে জায়গাতে আছি সেটা হচ্ছে ভাটোল। তো এইদিকে আমরা একটু আসছি ঘুরতে, মানে ভাটোল এই যে ব্রিজগুলোতে আমরা যাচ্ছি হচ্ছে তিস্তার কেনেল দেখতে নাকি। তো তিস্তার কেনেল দেখতে আমিও যাইনি কোনোদিনও, তো ফার্স্ট টাইম যাচ্ছি। আর পুরো ব্লগটা কন্টিনিউ থাকবে। এটা ডিফারেন্ট একটা ব্লগ বা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর আমি কালকে বেরিয়েছি, কালকে একটা আত্মীয় বাড়ি ছিলাম, আত্মীয় বাড়ি থেকে এখন আমরা এখন থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে লুচি টুচি খেয়ে এখন বেরোচ্ছি। তো আর এদিকে কিন্তু চারদিকে শুধু হলে ভুট্টা খেতে আর ভুট্টা খেতে। হ্যাঁ, বর্ডার বাংলাদেশ। তো এখান থেকে কিন্তু পাশেই কিন্তু আবার বর্ডার আবার আছে বাংলাদেশ। তো এখান থেকে আবার আমরা যাচ্ছি আর একটা বিলের কোথায় কোথায় যেন যাচ্ছি, তো আমি ঠিক জানি না যাচ্ছি। দিয়ে কিন্তু আবার ভুট্টা ভুট্টা ছাড়া কিছু দেখতে হবে না, বিল দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি পুরোটা একদম ভুট্টা একদম, কিন্তু এখন কিন্তু নদীর কাছাকাছি হয়তো আমরা চলে আসছি। যদি ভিডিও ওয়েলাওয়ার থাকে তাহলে দেখাতে পারবো, তা দেখাতে পারবো না, দেখি কতটা কী হয়। তো এই দেখতে পাচ্ছেন একদম জঙ্গল দিয়ে যাচ্ছি আর কি, জঙ্গল তো না, বিলের এলাকা দিয়ে। এই যে পুরো একদম বিল, ফাঁকা জায়গা। তো এটা হচ্ছে কেনেলটাতে কী আছে দেখাবো আপনাদেরকেও। তো কেনেল তো এটাই, তো এটাতে ব্রিজ আছে বাস, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখন উঠে গেলাম একটা হচ্ছে বাঁশের হচ্ছে একটা ব্রিজে। তো এটা নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা দেখার জন্যই আমরা অত থেকে আসলাম। তো এক্স্যাক্ট জায়গাটা ভালোই, কিন্তু চারদিকে বিল, নৌকা টোকা আছে। তো বললো যে নৌকা এখন চলবে না, নৌকা চলবে যখন হচ্ছে মানে বর্ষার সময়, তখন এখন একটু জল কম, তো সেই জন্যই। তো চলো, আমি এই জায়গা রাস্তা কিন্তু একটু পুরোটা ডেঞ্জার, কিন্তু তো ভালোভাবে যেতে হবে। আর বাইস একদম অবস্থা কিন্তু খারাপ। আর ভাইরা বললো যে 5 টাকা করে নাকি ভাড়া নেবে পুরোটা রাউন্ড দিতে। কিন্তু ভাই জায়গাটা একাই আসো না কোনোদিনও, জায়গাটা মানে আমার হিসাব থেকে সেফ না জায়গাটা, কারণ ফাঁকা জায়গাতেও রোদ করছে, কিন্তু চারদিকে যে জঙ্গল আর যে ভুট্টা ক্ষেত, একাই আসার একদম সেফ না। তো আমরা তার সত্ত্বেও আমরা ঘুরতেছি, কারণ এখানকার একজন লোকাল চেনা আছে বলেই। জায়গাগুলা সুন্দর বাট আনসেফ জায়গা। তো এটা ইন্টারেস্টিং একটা ব্লগ। তো এই ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আর ইন্টারেস্টিং একদম ট্রাভেল ব্লগ হচ্ছে। হ্যাঁ, ছোটোখাটো ট্রাভেল বলতে বাইক নিয়ে চলে যাইনি আমি, যে কোনো পাহাড় টাহাড় দেখাতে, বাস যেটুকু দেখাচ্ছি ইন্টারেস্টিং কিছু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে, কিন্তু অনেকটাই নিচে, বা আমরা যেখান থেকে আছি এটা নিচে ভুট্টা খেতে লাগা দিয়েছে অনেকটা এলাকা। বাস চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। মনে হচ্ছে আমি এখন ভুট্টার ক্ষেতের মধ্যে হারিয়ে যাবো। এই ব্যাপারটা এটা বুঝলাম যে এটা ব্রিজ কিন্তু অলরেডি আগে থেকে তৈরি নেই, মানে এটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তখন তো ভাবলাম যে এটা হয়তো আগে তৈরি হয়েছিল, তো ভেঙেছে, কিন্তু না। তো এটা হচ্ছে এখনও তৈরি হচ্ছিল কয়েক বছর আগে, তো দেন কাজ অফ আছে। আর এখনও হতে পারে না হতে পারে সেটা জানি না, ওটা গভর্নমেন্টের ব্যাপার। তো জাস্ট আমরা এটাই দেখতে আসছিলাম আর কি। আর নর্মাল লোক আসলে কিন্তু হারিয়ে যাবে। আমি এটা ব্লগটা লোকেশান দেবো কি দেবো না জানি না, কারণ এটা মানে একাই আসা তো একদম সেফ না, একদম বলে দিচ্ছি আমি। ঠিক আছে, তো ঠিক আছে, দেখো ব্লগটা কন্টিনিউ, কোথায় কী হচ্ছে সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দেখাবো। তাহলে এত দূর যেহেতু আসছি, তো নদীতে না নামলে তো হবে না, তো নদীতে নামছি। আর জলটাও কিন্তু কম, তো নামাই যাবে একটু। তো তিস্তা নদীতে প্রথমবার, তিস্তা নদীর এটা হচ্ছে ক্যানেল তৈরি হচ্ছে, আর যেটা ওখানে বোর্ড আছে, আমি বোর্ডটা হয়তো ছবি দিয়ে দেবো এখানে। তো এখানে এখন রেডি হচ্ছি, মানে জাস্ট কেবলমাত্র ব্রিজের কাজ হয়েছে, তাও আমরা 15-20 বছর আগের কাজ কথা। তো চলো একটু নদীতে একটু আমি হাঁটে করছি আর কি। আর এখান থেকে যদি যাতায়াত করতে চাও এই মানে এটা দিয়ে, তো তাহলে হচ্ছে 5 টাকা আর কি। তো ঠিক আছে, লোকজন যাচ্ছে ওই দিক থেকে, আবার রাস্তা আছে, কিন্তু ভাই
মানে সব কিছু ভুট্টা ক্ষেত দিয়ে চারিদিকে। তো ঠিক আছে, তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমরা পুরো যত কিছু ইনফরমেশান নিলাম, ওখানে কয়েকটা বাচ্চা ছিল যারা হচ্ছে ওখানে মানে দিচ্ছিল আর কি, যে আমরা ওই দিক থেকে পার হওয়ার জন্য আর টাকা নিচ্ছিল, তাদেরকে আসতে শুনলাম যে আরও অনেক কিছুই বললো ওরাই, যে যা কিছু বলেছে আমি সব কিছু শুনেছি আপনাকে তো বলছি। আমি তো লাইভে প্রথমবার আমি গেছি, তত কিছু আমিও জানি না। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্ট, মানে সরি আর কি তাদের জন্য। আর হ্যাঁ, যদি কোনো জিনিস এখানে কোনো জিনিস থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ব্লগটা এখানে এন্ড করবো। তো ঠিক আছে, কারণ আমি প্রথমে ভাবলাম যে আপনাদের অনেক কিছু দেখাতে পারবো। আমি হলাম কেনেল, মানে ভাবলাম যে জল টল হচ্ছে বন্ধ করা বা এরকম কোনো কিছু করার, ওখান থেকে জল কন্ট্রোল করে। তো বাট আমরা মানে জানি দেখলাম যে ব্রিজ তৈরি হচ্ছে, বাট যেটা হচ্ছে 15 বছর আগে কি অনেক মানে খুব পুরাতন আর কি থেকে কাজ করা শুরু করেছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো ওটাই চলতেছে। কত বছর? 20 বছর কি 15 বছর আগে থেকে কাজ চলতেছে, এখনও কাজ হচ্ছে না। মানে বাকিটা পুরো গভর্নমেন্টের হয়ে গেছে কাজ। হ্যাঁ, 20 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে। 20 বছর কি 15 বছর আগে কাজটা বন্ধ হয়ে গেছে। তো এগুলো সমস্ত কিছু আমি শুনে বলতেছি, আমি অতটা জানি না, আমি ফার্স্ট টাইম গেছিলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জানিতে।